আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ আপনাদের সবাই ভালো আছেন। ভালো থাকার কথা না। তারপরও আল্লাহর শুকরিয়া, আল্লাহর নেয়ামত আদায় করার স্বার্থে বলতেছি সবাই ভালো আছেন। কারণ ইতিমধ্যে আমরা বিরাট একটা ঝড়ে আমরা পড়ে গেলাম। আমরা বন্যা কবলিত এলাকা যত বেশি ক্ষয়ক্ষতি হয়েছে তাদের সবার জন্য আমরা কিন্তু আন্তরিকভাবে দুঃখিত এবং উদ্বিগ্ন। কারণ আমরা কারো জন্য কিছুই করতে পারি না। কারো পাশে দাঁড়াতে পারি না। কারোকে আমরা মানে কোন রকম সহযোগিতা করতে পারি না। কিন্তু যারা করতেছেন তাদের কাছে আমার এই মেসেজ, প্লিজ আপনারা যারা এই ভিডিওটা দেখবেন, খুবই অনুরোধ আপনাদের কাছে এই ভিডিওটা শেয়ার করবেন যেন যারা ত্রাণ দিতেছে, খাবার দিতেছে, আপনাদেরকে নানা রকম সহযোগিতা করতেছে, বাড়িতে হোক, আশ্রয় কেন্দ্রে হোক, যেন তারা এই ভিডিওটা পায় এবং এটা আপনাদের সবার জন্য, পরিবারের জন্য, বাচ্চাদের জন্য উপকৃত হবে আশা করি। আমি ত্রাণদাতা এবং ত্রাণ সাহায্যকারী অর্থাৎ হেল্পকারী আমাদের অনেক টিম আছেন। আমাদের সাধারণ জনগণ থেকে শুরু করি, কন্টেন্ট ক্রিয়েটর থেকে শুরু করে, আমাদের বিত্তবান থেকে শুরু করে, আমাদের ইসলামী স্কলার থেকে শুরু করে অনেক মানুষ কিন্তু আমাদের এই মা বোনদের পাশে, আমাদের সমাজে, আমাদের ইউনিয়নে, আমাদের গ্রামে, আমাদের জেলাতে কিন্তু তারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। আমি প্রথমত তাদের উদ্দেশ্যে যে কথাটা বলতে চাই এবং কি বলবো এবং বলছি, সেটা হলো আমি সবার কাছে হাত জোড় করে বলতেছি, ভাইয়েরা আমার, মা বোন সবার আছে। প্রত্যেক ঘরে মা বোন আছে। এখানে আশ্রয় কেন্দ্রে যারা আছে এরা কেউ ভিখারি না। এরা শুধু পরিস্থিতির শিকার। তো আমি আপনাদেরকে বলবো, আপনারা ত্রাণের বিভিন্ন রকম ছবি তোলেন। গাড়িতে তোলেন, প্যাকেজিং এ তোলেন, আপনারা কাঁধে করে আনতেছেন, মাথা করে আনতেছেন, নৌকা বেড়া করে আনতেছেন, এগুলার ছবি তোলেন। কিন্তু যাদেরকে ত্রাণটা হাতে দিবেন, পুরুষ হোক, মহিলা হোক, ছোট হোক, বড় হোক, দয়া করে তাদের ছবিগুলা তুলে মিডিয়াতে আনবেন না। কারণ তারা কেউ ভিখারি না। আমি এক কথায় বলছি, পরিস্থিতির শিকার। তারা এখন খাওয়ার জন্য বাঁচে, কেউ খাওয়ার জন্য বাঁচে, বাঁচার জন্য কিন্তু সরি কেউ, সবাই এখন বাঁচার জন্য খাওয়াটা চাইতেছে আপনাদের কাছে। আর বাঁচার জন্য কিন্তু আশ্রয় কেন্দ্র আসছে। তো আপনারা এই ভিডিওগুলো একটু শুট করবেন না। আর দ্বিতীয়ত আমি আপনাদেরকে বলবো, আপনারা ভিজা কাপড় নিয়ে কিন্তু কোনো আশ্রয় কেন্দ্রে ঢুকে যাবেন না। এক্ষেত্রে আশ্রয় কেন্দ্রগুলো স্যাঁতসেঁতে হয়ে যায়, ভিজা হয়ে যায়। যারা বসবাস করতে চান তাদের জন্য এটা অনুপযোগী হয়ে যায়। আপনারা ওখানে চিল্লাপাল্লা করবেন না। ওইখানে অনেক শিশু আছে, অনেক বয়স্ক মা বোন আছে, অনেক হার্টের রোগী আছে এবং বিভিন্ন রোগের বিভিন্ন রোগের সমস্যা কিন্তু মা বোন সেখানে উপস্থিত আছেন। প্লিজ আপনারা সবাই একটু একটু এই সহযোগিতাটা করবেন। আর সবাই একটু তাদেরকে এখন বিশেষ করে অনেকেই কিন্তু আজকে ১ সপ্তাহ ১০ দিন থেকে আশ্রয় কেন্দ্র আছেন। তাদের নানাবিধ সমস্যা দেখা দিয়েছে। আপনারা ওইখানে গেলে একটু খোঁজ খবর নেন। তাদের এই সমস্যার কথাগুলো শুনেন, পারলে ওই সমস্যাগুলোও একটু সহযোগিতা করেন। আর আমি দেশের সকল চিকিৎসকদেরকে একটু পরামর্শ দিব। বিশেষ করে যারা আমাদের ওষুধ দোকানদার আছেন, যারা আমাদের পল্লী চিকিৎসক আছেন, যেই ক্যাটেগরির হোক, তারা একটু এই আশ্রয় কেন্দ্রগুলো তাদের পাশে একটু স্বাস্থ্য সেবাটা দেওয়ার চেষ্টা করেন। আপনারা একটু আপনার বিপি মেশিনটা নিয়ে যান। আপনারা তাদের ব্লাড প্রেশারটা একটু চেক করেন, ডায়াবেটিসটা একটু চেক করেন, একটু পরামর্শ দেন, তাদের একটু সান্ত্বনা দেন। ইনশাআল্লাহ এই সান্ত্বনা থেকেও কিন্তু তারা অনেকে কিন্তু সুস্থ হয়ে যাবে। আমি আশা করি এই ভিডিওটা আপনাদের সবার কাজে আসবে। সবাই একটু প্লিজ এই ভিডিওটা একটু শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।